আপনি অনেক বড় হয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে অনেক বড় করেছেন। একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি ততক্ষণ পর্যন্ত বড় হতে পারেন নাই যতক্ষণ পর্যন্ত বড়রা আপনার ব্যাপারে সন্তুষ্ট হতে না পেরেছেন। আপনার মা বাবা যতক্ষণ পর্যন্ত আপনার উপর সন্তুষ্ট না হতে পেরেছেন ততক্ষণ পর্যন্ত আপনি আসলে বড় হতে পারেন নাই। আপনি অনেক কিছু হতে পারেন, কিন্তু মাথায় রাখবেন আপনার আত্মীয়দের মধ্যে বয়োজ্যেষ্ঠ যারা আছেন, মা বাবা থেকে শুরু করে যারা, তারা যদি আপনার উপর সন্তুষ্ট না হন, যেই কোনো সময় আপনার এই বালু দ্বারা নির্মিত আপনার অহংকারের প্রাসাদ যে কোনো মুহূর্তে ধসে যেতে পারে। حي على আমাদের আজকের যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ভিত্তিক আলোচনা হচ্ছিল। আমি গত সপ্তাহের একটা আলোচনায় বলেছিলাম, আমাদের তাফসীরের আলোচনায়, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াত নাজিল করেছেন যেখানে তিনি বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ইমানদার পুরুষ অথবা নারীদের মধ্যে যারা দুটো কাজ করবেন, অর্থাৎ তারা যদি ভালো কাজ করেন আজীবন যতদিন বেঁচে থাকবেন, যারা কল্যাণকর কাজ করবেন, ভালো কাজ করবেন, আর সেই সাথে যদি তারা সত্যিকার অর্থে ইমানদার হন, ওয়াহুয়া মুমিন, যারা ইমান হৃদয়ে লালন করেন এবং তার কর্মে তার বাস্তবায়ন করেন। আমরা সবাই ইমানদার দাবি করি, কিন্তু কাজের ক্ষেত্রে আসলে আমাদের ইমান আমরা পরিচয় দিতে পারি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা ইমানদার হবেন এবং ভালো কাজ করবেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করব, নারী হোক অথবা পুরুষ হোক। সুবহানাল্লাহ। আমরা এই হায়াতে তাইয়্যিবাটা আমরা অনেক জায়গায় ইউজ করে থাকি। আপনি খেয়াল করে দেখবেন, আমরা বলে থাকি যে ভাই আপনার হায়াত আছে, আল্লাহ আপনাকে হায়াতে তাইয়্যিবা দান করুন। আমরা হায়াতে তাইয়্যিবার একটা শাব্দিক তর্জমা মনে করি যে হায়াতে তাইয়্যিবা মানে হলো যে আপনার 70 বছর হায়াত আল্লাহ নির্ধারণ করেছেন, এটা যেন আল্লাহ 80 বছর করে দেন, এটা আমরা ভাবি। এটা হলো তিনটা ব্যাখ্যার একটা ব্যাখ্যা। তিন ধরনের ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো এটা হতে পারে আপনি যদি সৎকর্ম করে যান, ভালো কাজ করে যান, যতদিন বেঁচে থাকবেন ভালো কাজ করবেন ইমানদার অবস্থায়, ইমান অবস্থায়, তাহলে আল্লাহ তাআলা আপনার এইভাবে হায়াতটাকে বৃদ্ধি করে দিতে পারেন। আল্লাহু আ'লাম। তো আরও দুইটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আছে, যে ব্যাখ্যাটা আমাদের জন্য খুব বেশি প্রযোজ্য। আরেকটা ব্যাখ্যা হলো যে আমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকব, যত সময় বেঁচে থাকব, আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে এমন কাজ করিয়ে নেবেন। অল্প সময় পৃথিবীতে ছিলাম, কিন্তু এমন কাজ করিয়ে নিয়েছেন যেটা আমার চেয়ে হয়তো 3 গুণ বেশি যিনি হায়াত পেয়েছেন তিনি সেই কাজ করে যেতে পারেন নাই। 50 বছরে একজন মানুষ যা কাজ করেছেন আরেকজন 150 বছরেও সেই কাজ করতে পারেন নাই। এটা হলো হায়াতে তাইয়্যিবার একটা ব্যাখ্যা। অর্থাৎ উনি ওনার পুরো সময়টাকেই কাজে লাগিয়েছেন। উনি 50 বছর বেঁচেছেন, 50 বছর এর মধ্যে উনি বালেগ হওয়ার পর থেকে, বুদ্ধি হওয়ার পর থেকেই ওনার সময়টাকে উনি কাজে লাগিয়েছেন, ওনার সময়টাকে উনি নষ্ট করেন নাই। অনেক মানুষ আছেন আমাদের সমাজে, আমরা দেখি যে অসুস্থ হয়ে যখন বিছানায় পড়ে যান, হয়তো 10 বছর ধরে বিছানায় আছেন, 20 বছর ধরে বিছানায় আছেন, 30 বছর ধরে বিছানায় আছেন। হতে পারে তার 80 বছর জীবন, কিন্তু 50 বছর থেকে 80 বছর, এই 30 বছর উনি বিছানায় কাটিয়ে দিয়েছেন, ওনার এই সময়টা উনি কাজে লাগাতে পারেন নাই। 50 বছর পর্যন্ত উনি কাজে লাগিয়েছেন। কিন্তু আরেকজন মানুষ ওই 50 বছর হায়াত পেয়েছেন, দেখা গেছে ওটাই উনি কাজে লাগিয়েছেন। এটাও একটা হায়াতে তাইয়্যিবার ব্যাখ্যা। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হলো যে আপনি দুনিয়াতে থেকে এমন কোনো কাজ করেছেন, অর্থাৎ সৎকর্ম করেছেন এবং ঈমানের সাথে আপনার সৎকর্মগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে কবুল করেছেন যে আপনি হয়তো যুগ যুগ আগে চলে গেছেন দুনিয়া ছেড়ে, কিন্তু যুগ যুগ পরে যারা এসছে তারা আপনাকে স্মরণ করছে আপনার কাজের কারণে। এটা হলো হায়াতে তাইয়্যিবার একটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। যেমন মনে করেন, আমরা দেখতে পারি যে 1500 বছর আগে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি ইন্তেকাল করেছেন, হ্যাঁ, কিন্তু আপনি এখনও তার মেহমান। আপনি তার বাগানে গেলে আপনাকে মেহমানদারি করা হয়। মানুষটা চলে গেছেন 1500 বছর আগে,
আচ্ছা, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এমন কত ব্যবসায়ী তো ছিলেন, কত মানুষ ছিলেন, কত ব্যক্তি ছিলেন, তাদের নাম তো কেউ স্মরণ করে না, তাদের তো কেউ মেহমান হতে পারে নাই, কিন্তু ওনার কিন্তু এখনো মেহমানদারি চলছে, হায়াতে তাইয়্যিবা। আপনি যদি খেয়াল করে দেখেন আমাদের সমাজে যত ভালো মানুষ আছেন, আমরা যদি বলি, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তো আছেই। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, একজন মানুষ যিনি ১৫০০ বছর আগে চলে গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি বলি, ১৫০০ বছর আগে তিনি চলে গেছেন, কিন্তু ১৫০০ ১৫০০ বছর আপনি খেয়াল করে দেখেন তো, আপনার স্বজনদের মধ্যে ১৫ দিন আগে যিনি চলে গেছেন তার কথা আপনার যতটুকু না স্মরণ হয় তার চাইতে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ হয় কি না? শুধু তো তাই নয়, আপনি আপনার সন্তানকে যতবার তাকে না ডাকেন, তাকে স্মরণ না করেন, তার চেয়েও বেশি আপনি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কিন্তু এর চেয়ে বেশি স্মরণ করেন, তাই নয় কি? নামাজের মধ্যে তো আপনি বলছেন। আল্লাহ তাআলা কিভাবে আমাদের মাঝে হায়াতে তাইয়্যিবাতা দিয়ে রেখেছেন, ওনার জীবনের গুরুত্বপূর্ণ পার্ট আমরা যদি ধরি, যে নবুয়তের ব্যাপার থেকে যদি বলা হয় যে ওনার তো পুরো জীবনটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে, কিন্তু বিশেষ করে যেটা আমাদের জন্য স্মরণীয় এবং গ্রহণীয়, অনুসরণীয়, সেটা হলো ওনার উপর নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকে নিয়ে এই ২৩ বছর ৪ মাস বা ৬ মাস, তো ৪০ থেকে নিয়ে ৬৩ বছর, এই মাঝখানের এই যে সময়টা, এই সময়টাতে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব এমন কোনো কাজ নেই, এমন কোনো বিষয় নেই যে বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হয় নিজে না করেছেন, অথবা না বলেছেন, অথবা কোনো ক্ষেত্রে তিনি মৌন সমর্থন দিয়েছেন, এমন কোনো কিছু আপনি খুঁজে পাবেন না। অর্থাৎ এই ২৩ বছর ৬ মাস ৪ মাসের মধ্যে আপনি দেখবেন লক্ষ লক্ষ বছর যদি পৃথিবী বেঁচে থাকে, এই লক্ষ বছর পরেও যদি কোনো মানুষ আসে, তার যদি কোনো প্রশ্ন থাকে যে আমি এই জায়গাতে কি করতে পারি, আপনাকে বলা হবে যে আপনি ওই ২৩ বছর ৬ মাসের দিকে তাকান, আপনি তার জবাব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই কথাগুলো এই জন্য বলা, যেমন আমাদের অক্টোবরের ১ তারিখ যদি আমরা বলি, তো সেপ্টেম্বর শেষ হয়ে যাচ্ছে, অক্টোবরের ১ তারিখে আমাদের সারা বিশ্বে আমরা দেখব যে একটা দিবস পালন হয়। ইসলাম যে এই দিবসগুলোকে কখনো আর কি এইভাবে দেখে না বা এটাকে কোনো এনকারেজ করে না, এর কারণ একটা হলো যে এগুলো তো অনেক পরে আসছে, ইসলাম এর আগেই হয় কোরআন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাধ্যমে এগুলো আমাদেরকে দেখিয়ে দিয়েছে, আমাদেরকে বলে গিয়েছে। আপনি দেখবেন যে ১লা অক্টোবরে আমাদের দেশে এবং সারা বিশ্বের নানা জায়গা থেকে কি হবে, তারা একটা দিবস পালন করবেন, তারা বলবেন প্রবীণ দিবস, প্রবীণদের প্রতি সদাচরণ করেন, প্রবীণদের প্রতি ভালো ব্যবহার করেন, মুরব্বীদের প্রতি সুন্দর আচরণ করেন, ইত্যাদি ইত্যাদি, এমন কিছু স্লোগান হবে। আবার এই দিবসকে কেন্দ্র করে আমরা, দুঃখজনক হলেও সত্য, কিছু করার নাই, আমরা দেখব যে আমাদের বাংলাদেশ সহ যারা আমরা এখন ওই পশ্চিমা ধাঁচের আদলে নিজেদেরকে গড়ার যারা চেষ্টা করেন, অনেকেই দেখা যাবে তার ফ্ল্যাট বিশাল বড়, সেখানে কুকুর আছে, বিড়াল আছে, সব আছে, কিন্তু তার মা বাবা নাই, তার মা বাবাকে তারা রেখে আসছেন বৃদ্ধাশ্রমে। ওনারা প্রবীণ দিবস উপলক্ষে বৃদ্ধাশ্রমে যাবেন, সেখানে বাবার সাথে সারাদিন কাটাবেন, মায়ের সাথে সারাদিন কাটাবেন, ওনারা ভাববেন বিশাল একটা কাজ করে আসছি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ইসলাম এগুলাকে অ্যালাউ করে না। ইসলামের বক্তব্য যে তুমি তোমার মা বাবা বা তোমার মুরব্বী বা তোমার পাশের যিনি একজন প্রতিবেশী মুরব্বী আছেন বা তোমার সমাজে যিনি মুরব্বী আছেন, বয়োবৃদ্ধ আছেন, তার প্রতি সবসময় তোমার সদয় থাকতে হবে। কারণ আজকে তুমি যাকে দেখছো, মনে রেখো উনি তোমার ভবিষ্যতের দর্পণ। যাকে তুমি আজকে দেখছো ৬০ বছর, ৭০ বছর, ৮০ বছর, যিনি হাঁটতে পারেন না, বা তুমি খুব দ্রুত হাঁটছো, তোমার সামনে একজন প্রবীণ লোক খুব ধীরে ধীরে হাঁটছেন, ওনার জন্য তুমি সামনে যেতে পারছো না, ওনার জন্য তুমি সিঁড়ি টপকে যেতে পারছো না, ওনার জন্য হয়তো গাড়িতে উঠতে পারছো না, ওনার জন্য হয়তো তুমি বসতে পারছো না, ওনার জন্য হয়তো তুমি বসেছো, তোমার সিটটা ছেড়ে দিতে হচ্ছে, ওনাকে হয়তো হাত ধরে নিয়ে যেতে হচ্ছে। তোমার কাছে এটা বিরক্তের উদ্রেক হতে পারে। তখনই তোমার বিরক্তের উদ্রেক হবে না যখন তুমি ভাববে যে আজকে আমি ২৫ বছর, ৩০ বছর, ৪০ বছরের যুবক, আগামী ৩০ বছর পরে তার যেই চেহারাটা আমি দেখতে পাচ্ছি, তার যে অবস্থাটা দেখতে পাচ্ছি, তিনি হলেন
আমার পরবর্তী 30 বছরের পরের চেহারা, যেই চেহারায় আমি যাব। এটা যখন আমি ভাববো তখন আমার এই সমস্যাটা হবে না। তখন আপনি সেই প্রবীণের হাত ধরবেন, হাত ধরে রাস্তা পার করবেন, আপনি তার কথা মনোযোগ সহকারে শুনবেন, আপনি তাকে সুন্দর করে বসাবেন, আপনি তাকে সম্মান দিতে জানবেন। সবার আগে তার ব্যাপারটা আপনি খেয়াল রাখবেন। সবার পাতে খাবার দেবার আগে তার পাতে আগে দেবেন, তার কথাকে আপনি গুরুত্ব দেবেন। কারণ যখন আপনি ভাববেন বেশি দিন না, বলতে বলতে 30 বছর চলে যাবে, এরপরে ওই চেয়ারটা আপনার জন্য অপেক্ষা করছে। ইসলাম এই শিক্ষাটা 1500 বছর আগে আমাদেরকে দিয়ে দিয়েছে। আমাদের জন্য কোনো প্রবীণ দিবসের দরকার হয় না। যারা মোমেন, যারা মুসলিম, তাদের জন্য প্রবীণ দিবসের দরকার হয় না। কারণ মুমিন মাত্রই বুঝেন, মুসলিম মাত্রই বুঝেন যে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, প্রত্যেক প্রবীণ ব্যক্তি সম্মানিত, মর্যাদাবান, তাদেরকে সম্মান করা আমাদের দায়িত্ব। সুবহানাল্লাহ। কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খেয়াল করলেন যে ওনার দাড়িগুলো সাদা হতে শুরু করেছে, ওনার একটা মনে প্রশ্ন জাগলো যে দাড়িটা সাদা হচ্ছে কেন? তখন ওনার এই প্রশ্ন উনি যখন নিজেকে করছেন, জিব্রাইল আমিনের সাথে কথোপকথন হলো। জিব্রাইল আলাইহিস সালাম তাকে জানিয়েছেন এটা হলো আপনার মর্যাদা বৃদ্ধির একটা উপকরণ, মর্যাদা বৃদ্ধির উপকরণ। অর্থাৎ আপনি ধীরে ধীরে আপনার দাড়ি সাদা হচ্ছে, আপনি বৃদ্ধ হতে চলেছেন, এর মানে হলো একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে আপনাকে উপনীত করা হচ্ছে। আল্লাহ তাআলা আপনাকে মর্যাদাবান করছেন, তার মানে আপনার বয়সটা বাড়ছে। ওই কথার মধ্যে যেটা নিহিত আছে সেটা হলো তাকে জানিয়ে দেওয়া হয়েছে এটা আপনার মর্যাদা বৃদ্ধির উপকরণ। পৃথিবীর মানুষ যেন প্রবীণদেরকে মর্যাদা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য কী করেছেন যদি আমরা একটু দেখি। এই কারণেই বললাম যে একজন মানুষ, তিনি 23 বছরে আমাদেরকে যা শিখিয়ে দিয়েছেন, যা বলে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন আপনি দেখবেন যে সব কিছু ওখানের মধ্যে আছে। অথচ আমরা অনেকে তো 23 বছর ঘুমায় কাটায় দিই। উনি কী করেছেন? একবার ওনার কাছে কিছু মানুষ আসছে একটা হত্যাকাণ্ডের ব্যাপারে বিচার চাইতে, এবং ওখানে যাকে হত্যা করা হয়েছে তার সন্তানেরা এসছে। তো সন্তানদের মধ্যে প্রবীণও আছে, নবীনও আছে, বড় আছে, ছোট আছে। তো স্বাভাবিকভাবে যারা ইয়াং ছেলে পেলে, এদের রক্ত গরম, এরা একটু আগ বাড়িয়ে কথা বলতে চায়, আগ বাড়িয়ে একটু নিজেকে উপস্থিত করতে চায়, যেহেতু স্বাভাবিক তার ধমনীতে রক্তের শিরা খুব দ্রুত বেগে বয়। তো সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে খুব দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থামিয়ে দিয়েছে। তুমি না, তুমি চুপ করো, তোমাদের মধ্যে বড় কে? তখন বলা হলো ইনি বড়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ তুমি বলো। এবং ওই মুহূর্তে তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বললেন। তিনি বললেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। অসাধারণ কথা, একটা লাইন তিনি বলেছেন, এর মধ্যে তিনি পুরো একটা বিষয়কে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এই জন্যই তাকে বলা হয়েছে জাওয়ামিউল কালিম। আমরা 1000 কথা বলে যা বুঝাতে চাই, আল্লাহর রসুল এক কথা বলে তা বুঝিয়ে দিয়েছেন। ওই তরুণ ছেলেকে তিনি থামিয়ে দিয়ে প্রবীণ ব্যক্তিকে বলার আদেশ দিলেন আর বললেন যে বড়দেরকে সম্মান করে না, আবার বড়দের উদ্দেশ্যে বলেছেন যে ছোটদেরকে স্নেহ করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আল্লাহু আকবার। কি চমৎকার একটা সমন্বয় তিনি করে দিয়েছেন। ছোটরা শুধু বড়দের সম্মানই করবে, কিন্তু বড়রা ছোটদের স্নেহ করবে না, তাহলে আপনি মর্যাদা পাবার যোগ্য নন, যোগ্যতা হারিয়েছেন। কারণ এই হাদিস যেটা বলে, কারণ এখানে বলা হয়েছে যে আপনাকে ছোটরা শ্রদ্ধা করবে, আপনিও ছোটদেরকে স্নেহ করবেন। এটা যদি হয় তাহলে ঠিক আছে, আর যদি এটা না হয় আল্লাহ রসুল বলেছেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আবার ঠিক ছোটদেরকে বলা হয়েছে,
তুমি যদি বড়দের স্নেহ পেতে চাও তাহলে আগে বড়দেরকে সম্মান করতে শেখো। যদি বড়দেরকে সম্মান না করো তাহলে তুমি কিন্তু আমার উম্মতের অন্তর্ভুক্ত নও এবং সেও তোমাকে স্নেহ করবে না। আমরা একটা হাদিস দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত নিয়ে কথা বলেছেন। তো কিয়ামতের আলামতের মধ্যে তিনি একটা কথা উল্লেখ করেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। তিনি বলেছেন যে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, অর্থাৎ দাসী তার মালিককে প্রসব করবে, অর্থাৎ দাসী তার মালিকের জন্ম দানকারিণী হবে। এটার কি ব্যাখ্যাটা কি? আজকে এটার ব্যাখ্যাটা আমরা এটা উপলব্ধি করতে পারছি। এটা হলো একটা কঠিন বাস্তবতা আপনাদেরকে বলছি, যেটা আমি অনেক ভাইয়েরা, অনেক বোনেরা আছেন যারা কথা বলতে চান, বিভিন্ন বিষয়ে কাউন্সিলিংয়ের প্রয়োজন হয় বা পারিবারিক কিছু বিষয় থাকে, অনেকে শেয়ার করেন। দুঃখজনক হলেও সত্য, এই ব্যাপারটা অনেক বেশি আসে যে আমার সন্তান আমার সাথে দাসীর মতন আচরণ করে, আমার সন্তান আমার সাথে এইভাবে ব্যবহার করে। তো ওনারা যখন এই কথাগুলো বলেন তখন এই হাদিসটা আমার মনে পড়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে মাতাসা, কিয়ামত কবে হবে, কোন কোন ঘটনাগুলো দেখলে আমরা বুঝবো যে কিয়ামত সন্নিকটে চলে আসছে। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলেছিলেন অনেকগুলো কথার মধ্যে, যখন দেখবে যে সন্তান তার মায়ের সাথে দাসীর মতন আচরণ করছে। অর্থাৎ যেমন আমাদেরও আচরণের তো অনেক সমস্যা আছে, আমরা সবাই তো সেইভাবে পরিশুদ্ধ হতে পারছি না। আমাদের গৃহকর্মীর সাথে আমরা অনেকেই দেখি, অনেককে শোনা যায় এমন আচরণ করতে যেটা আসলে অনেক সমস্যা। এটা আর কি বলবো, যে আমি মাঝে মাঝে অবাক হই, দেখি আমি অনেক আপনাদের বাড়িতে যখন বিভিন্ন জায়গায় যাই, এটা আমি আমার অভিজ্ঞতার আলোকে বলছি, আপনাদেরকে আমি বলছি, দয়া করে আমরা কেউ কিছু মনে না করি, এটা আমার ভেতরে আসছে তাই আপনাদের সাথে আমি শেয়ার করছি, ভুল হলে অবশ্যই শুধরে দেবেন। যে আমি মাঝে মাঝে খেয়াল করি, আমার মাথায় যেটা আসে যে একজন ড্রাইভারের জন্য নিচে একটা রুম থাকে, যেই রুমে ড্রাইভার ঠিক মতন বসতে পারে না এবং তাকে খাবার দেওয়া হয় যেন তেনভাবে, এবং কোনো দিন মালিকের সাথে সে বসে খেতে পারে না, কারণ তার সে অধিকার নেই, গৃহকর্মীদের সে অধিকারটা নাই, আল্লাহর রসুল এটা আমাদেরকে শেখান নাই। কিন্তু আমার কাছে যেটা অবাক লাগে সেটা হলো একটু পরেই কিন্তু যেই মালিক মনে করেন এই ড্রাইভার আমার সাথে বসার তার অধিকার নাই, তার সেই যোগ্যতা নাই, একটু পরেই সেই মালিক কিন্তু ড্রাইভারকে আগে বসিয়ে দিয়ে উনি পিছনেই বসছেন। দূরত্ব কতটুকু! শুধু তাই না, তাকে ওনার হয়তো 50-60 কোটি টাকা দামের গাড়িটার দায়িত্ব তাকে দিয়েছেন। দেখেন, একটু আগে কিন্তু উনি মনে করছেন যে ও আমার সাথে বসার ওর কি অধিকার আছে নাকি, ওকে তুচ্ছতা ছিল। একটু পরেই আবার আমি দেখছি যে তার সাথেই তার পিছনেই আমি বসছি। যদিও আমরা এটা মনে করি যে ড্রাইভার সামনে বসবে আমি পিছনে বসবো, এটা একটা মর্যাদার ব্যাপার, কিন্তু চিন্তা করে দেখবেন যে আমরা এক বিঘতের মতন আমাদের একটা মাঝখানে ব্যবধান, উনি সামনে আমি পিছনে বসছি। আমাদের আচরণ আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিল না। এটা এই জন্য বলছি, আমার ভুল হতে পারে, কিন্তু বাস্তবতা আমি বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোলামকে সাথে নিয়ে তিনি বসিয়ে একসাথে খাবার খেয়েছেন। এটা হলো সুন্নাহ, এটা আল্লাহর রসূল দেখিয়েছেন। মানুষ তো আমরা সবাই মানুষ, আমাদের পরিচয়টা এটা। তো যাই হোক, যেই কথা বলছিলাম যে অনেক সময় দেখা যায় যে আমাদের সন্তানেরা যখন একটু বড় হয়ে যায়, সে তার মায়ের সাথে বাবার সাথে এমন সব আচরণ করে যে মা বাবাকে তখন আর তারা আর কি সাধারণ জায়গায় রাখার কথা ছিল, অসাধারণ জায়গায়, কিন্তু তারা তাদেরকে সাধারণ জায়গাতেও তারা স্থান দিতে চায় না। এবং আমরা তো এমন অনেকেই দেখেছি যে বিয়ে শাদীর পরে তো অনেক ঘটনাই ঘটে। কিন্তু আমরা কি জানি যে সমাজ এই ব্যবস্থায় আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রবীণদের ব্যাপারে কত কথা বলেছেন, যেটা আমি একটু আগেও বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যে ব্যক্তি সমাজে সম্মানিত অথবা প্রবীণ, আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও সম্মান দিয়েছেন। আপনারা জানেন মক্কা বিজয়ের পরে তিনি যখন
ওনার কাছে যখন দলে দলে লোকজন আসে, সেখানে কিন্তু আবু সুফিয়ান আসছে, অনেক মক্কার নেতৃবর্গ ব্যক্তিরা আসছে, হ্যাঁ, যাদের বয়স হয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে আবু সুফিয়ান, যে এর আগে ইসলামের এত ক্ষতি করার চেষ্টা করেছে, সেই আবু সুফিয়ানের ব্যাপারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আবু সুফিয়ানের বাড়িতে যে অবস্থান করবে তার জন্য আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। ইসলামের ব্যাপারটা দেখেন, যে আগে সম্মানিত ছিল বা একটা সম্মানের আসনে ছিল, ইসলাম তাকে ইসলাম গ্রহণের পরেও সম্মানের জায়গায় রেখেছে। যে প্রবীণ সম্মানিত ছিল, ইসলাম গ্রহণের পরে তাকে ইসলাম সম্মানের জায়গায় রেখেছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শ, এটা তিনি দেখিয়েছেন। এমন অনেক গোত্র প্রধান ছিলেন যারা ইসলামের ক্ষতি সাধন করার চেষ্টা করেছেন। পরবর্তীতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছেন, আল্লাহর রসুল ঘোষণা করেছেন যে আজকে থেকে সেই গোত্রের প্রধান হিসেবে তিনিই দায়িত্ব পালন করবেন, তাকে আবার দায়িত্ব দেওয়া হয়েছে। এবং যে কোনো ক্ষেত্রে তিনি দেখতেন যে একসাথে কেউ বসেছেন, যদি কোনো প্রবীণ ব্যক্তি থাকেন, আগে তার কথা তিনি শুনতেন, তার থেকে শুরু করতেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল। তো আমরা ইনশাআল্লাহ তাআলা এটা চিন্তা করব, চেষ্টা করব। আমরা যদি ওই একটা বিষয় মনে রাখতে পারি যে আমার আগামী 30 বছরের পরের যে ভবিষ্যতের প্রতিচ্ছবি হলেন এই ব্যক্তি, সুতরাং তাকে যদি আমি মর্যাদা দিই, তাকে যদি আমি সম্মান দিতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমারও মর্যাদা বাড়াবেন, আমাকেও সম্মানিত করবেন। ওই অবস্থায় যখন আমি যাব, তখনও আমার হাত ধরার কেউ না কেউ থাকবেন। এই জন্য আমরা বিশেষ করে আমি আমার তরুণ ভাইদেরকে বলবো যে আপনারা সমাজের নানা জায়গায় চলাফেরা করেন, আপনি একটু খেয়াল রাখবেন। আজকে এই কথাগুলো খুব বেশি আমাদের সমাজে উচ্চারিত হয়। আমাদের সমাজে অনেক শিক্ষার হার বাড়তে পারে, উচ্চ শিক্ষার হার বাড়তে পারে, আমাদের সমাজে ছেলেপেলে অনেক জায়গায় পড়াশোনা করছে, অনেক কিছু করে ফেলছে, কিন্তু যেটা হয়ে যাচ্ছে সেটা হলো তাদের পক্ষ থেকে, তাদের ভেতর থেকে আচরণের যে সৌন্দর্য সেটা হারিয়ে যাচ্ছে। আচরণের সৌন্দর্যগুলো হারিয়ে যাচ্ছে এবং তারা মনে করছে যে এইভাবে আচরণ করাটাই হলো ফ্যাশন। কখনো এটা হতে পারে না। চারিত্রিক সৌন্দর্য হলো বড় সৌন্দর্য। আপনার আচরণের সৌন্দর্য বলে দিবে যে আপনি আসলে কে। এই জন্য আমি আমার তরুণ ভাইদেরকে বলতে চাই, আমার তরুণ বোনদেরকে, তরুণী বোনদেরকে বলতে চাই যে আপনার আশেপাশে, আপনার হাঁটা চলায়, চলাফেরায়, গাড়িতে, বাড়িতে, যারা যেখানে আছেন, যদি কোনো প্রবীণ ব্যক্তি থাকেন, আপনি তাকে মর্যাদা দিন, সম্মান দিন, আপনি তার বিষয়টা বোঝার চেষ্টা করুন, তাকে অগ্রাধিকার দিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর এই ক্ষেত্রে আমি না বলে যেটা পারছি না, সেটা হলো যে প্রত্যেক সন্তানকে মাথায় রাখতে হবে। প্রত্যেক সন্তানের বেলায় যে কথাটা বলতে চাই যে আপনি আজকে তরুণ বা তরুণী, আপনার বয়স কম, আপনি আজকে অনেক কিছুই করতে পারেন, যা খুশি তাই করতে পারেন, ছুটতে পারেন, বলতে পারেন, কিন্তু ভুলে যাবেন না যে আপনার মা, আপনার বাবা, ওনারাও একটা সময় আপনার মতন বয়সেরই ছিলেন। এবং এটাও ভুলে যাবেন না যে আপনার মা, আপনার বাবা আপনার জন্য যা যা করেছেন, আজকে এই পর্যায়ে আসার ক্ষেত্রে তাদের ভূমিকাটা আল্লাহ রব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত ছিল। এবং আপনার আপনজনদের মধ্যে তৃতীয় ব্যক্তি হলেন মা আর বাবা। প্রথম জন হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দ্বিতীয় জন হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তৃতীয় জন হলেন মা আর বাবা। আপনি যদি আপনার আপনজনদেরকে ভুলে যান, মা বাবাকে ভুলে যান, তাহলে সেই দিন বেশি দূরে নয় যেদিন আপনি যাদেরকে আপন মনে করেন তারাও আপনাকে ভুলে যাবে। আপনি যদি আপনার মা বাবার সাথে খারাপ আচরণ করেন, খারাপ ব্যবহার করেন, তাহলে সেই দিন বেশি দূরে নয় যেদিন আপনার সন্তান আপনার সাথে খারাপ ব্যবহার করবে। আপনার কাছে যদি মনে হয় যে আজকে আমার ফ্ল্যাটের মধ্যে মা বাবার জন্য জায়গা হচ্ছে না, তাদেরকে কোথাও রেখে আসলে ভালো হয়, গ্রামে দিলে ভালো হয়, হ্যাঁ অমুক জায়গায় রাখলে ভালো হয়, ইত্যাদি ইত্যাদি, ওনারা থাকলে একটু ডিস্টার্ব ফিল করেন, ওনারা থাকলে এইটা করা যায় না, সেইটা করা যায় না, ওনারা কানের সামনে এইটা বলেন, সেইটা বলেন, অনেক ধরনের শব্দ আমাদের সমাজে আছে। কিন্তু ভুলে যাবেন না, আপনার যে সন্তানকে আপনি খুব কষ্ট করে লালন পালন করছেন, আগামী 20 বছর পরে
আপনার সন্তান, আপনার সন্তানেরা এবং যারা আছে তারা কিন্তু আপনার ক্ষেত্রে এই সকল কথা বলবে এবং তারাও বলবে যে আমাদের ফ্ল্যাটে এখন আর জায়গা হচ্ছে না, সুতরাং ওনাদেরকে অন্য কোথাও রেখে আসতে হবে। কামা চাদিনু তুদানু, পৃথিবী হলো ধার উদ্ধারের জায়গা। আপনি যা করবেন আপনাকে তাই দেওয়া হবে। সুতরাং যে কোনো আচরণ, যে কোনো উচ্চারণ, যে কোনো বিষয়ে পদক্ষেপ নেবার আগে এটা ভেবে নেবেন যে আমরা যেমন শুনেছি ইট মারলে পাটকেল খেতে হয়, এটা ধরে নিয়েন যে আপনি আজকে যা করবেন এটার প্রতিদান আপনি পাবেন ইনশাআল্লাহ তাআলা। সুতরাং আমাদের আচরণ উচ্চারণগুলো ভালো হোক, সুন্দর হোক, মার্জনীয় হোক, অসাধারণ হোক। আমাদের মা বাবার চোখের পানি আমাদের জন্য ভালো ক্ষেত্রে ঝরুক। আমাদের মা বাবা যেন আল্লাহ তাআলার কাছে এটা বলতে পারেন, রব্বুল আলামিন এমন সন্তান আপনি আমাদেরকে দান করেছেন যাদেরকে দেখে আমাদের চোখ জুড়িয়ে গেছে, সুবহানাল্লাহ। সেই সন্তান হবার চেষ্টা করুন, কারণ ভুলে যাবেন না আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ। এরপরের আয়াত সবাই জানেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমরা তো দোয়া ঠিকই পড়ি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই দোয়ার গভীরে আমরা কতটা প্রবেশ করতে পেরেছি? এই দোয়ার গভীরে যদি আপনি প্রবেশ করতে পারতেন, আল্লাহর কসম করে বলি আপনি আপনার মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করতে পারতেন না। আল্লাহ তাআলা আপনাকে স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন যত জায়গায় কোরআনে কারীমের মধ্যে তিনি তার ইবাদতের কথা বলেছেন, তাওহীদের কথা বলেছেন, পাশাপাশি মা বাবার সাথে ভালো ব্যবহারের কথা বলেছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা। কি অসাধারণ কথা! তুমি তোমার জীবদ্দশায়, তোমার যখন বুঝ হয়েছে, তুমি যখন সংসারের দায়িত্ব নিয়েছো, তোমার সংসার হয়েছে, সেই সংসারে তোমার মা আছেন, বাবা আছেন, সংসার বড় হয়েছে, অনেক কিছুই তো এখন তোমার করণীয়। তুমি ওই মুহূর্তে মাকে পেয়েছো, বাবাকে পেয়েছো, অথবা দুইজনের একজনকে পেয়েছো। ফালা তাকুল লাহুমা উফফিন, তোমার আচরণ কখনোই যেন এমন না হয় যে তোমার আচরণে কষ্ট পেয়ে তোমার মা অথবা তোমার বাবা আহ উফ এই শব্দটা করেন। আল্লাহ তাআলা এমন একটা শব্দ ব্যবহার করেছেন উফ, এটা চাইনিজরাও এটা ইউজ করেন, তুরস্কবাসীও ইউজ করেন, আরববাসীও ইউজ করেন, আমেরিকানবাসী ইউজ করেন, বাঙালিরাও, বাংলাদেশিরাও ইউজ করেন, ভারতবর্ষের মানুষও ইউজ করেন, গোটা পৃথিবীর মানুষরা উফ শব্দটা ব্যবহার করেন। আল্লাহ তাআলা এমন একটা শব্দ দিয়েছেন যে একটা মানুষ যখন কষ্ট পায়, ওই কষ্ট থেকে তার ভেতর থেকে যে উফ শব্দ আসে, খবরদার কখনো তোমার মায়ের সাথে বাবার সাথে এমন কোনো আচরণ করো না যে কারণে তার ভেতর থেকে এমন শব্দ চলে আসতে পারে। এটা বললেই যথেষ্ট ছিল। আল্লাহ তাআলা আবার বললেন ওয়ালা তানহারহুমা, আচরণে কষ্ট দাও। এমন অনেক আচরণ হয়তো, হ্যাঁ, আমরা দেখি না, এটারে আমরা বলি যে আমাকে মেন্টালি প্রেশার দেওয়া হচ্ছে, মেন্টালি চাপ দেওয়া হচ্ছে, আমাকে নির্যাতন করা হচ্ছে, অর্থাৎ কিছু বলে না, এমন এমন কাজ করে, ওই কাজের মাধ্যমে ওনারা বুঝেন যে ওনারা নির্যাতনের শিকার। আল্লাহ তাআলা এরপর আবার ব্যাখ্যা দিলেন যে ওটা তো একটা আসি, ওয়ালা তানহারহুমা, খবরদার মুখ দিয়েও এমন কোনো কথা উচ্চারণ করবে না, ওনাদের সাথে ধমকের সুরে কথা বলবে না। তোমার সাথে তোমার মা বাবা, তোমার মুরব্বী যিনি আছেন, ওনার সাথে কথার হেরফের হতে পারে, মতের অমিল হতে পারে, তাকে সুন্দরভাবে বুঝাও, তোমার কথাটা তাকে বলে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম কী করেছেন? তিনি খুব চমৎকারভাবে তিনি তার বাবাকে বলেছেন, বাবা এমন এলেম কদ জাআনি ইলমুন, এমন এলেম আমার কাছে এসছে, ইন্নী কদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া। বাবা হতেই পারে এমন জ্ঞান আমার কাছে আসছে যেটা আপনার কাছে নাই, এটা হতে পারে। আপনি এই ব্যাপারে আমি যা বলি সেটা যদি মেহেরবানি করে শুনেন, আমি আপনাকে সিরাতে মুস্তাকিম দেখাতে পারবো, সঠিক পথটা দেখায় দিতে পারবো।
বাবা শুনে তো রেগে মেগে আগুন, তোকে পাথর মারবো, তোকে হত্যা করব, ঘর থেকে বের হয়ে যা, এই সমস্ত কথা বলে ওনাকে ঘর থেকে বের করে দিলেন। উনি বললেন, ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদিন, ঠিক আছে আমি চলে গেলাম, আমার রবের পথেই আমি চলে গেলাম। কিন্তু বাবার সাথে তিনি উচ্চবাচ্য করেন নাই, কারণ বাবার সাথে কি হবে আচরণ আল্লাহ রব্বুল আলমিনের কাছে তিনি জবাব দেবেন। আপনি সন্তান হিসাবে, আপনি তরুণ হিসাবে, আপনি একজন যুবক হিসাবে, যুবতী হিসাবে আপনি আপনার মুরব্বীর সাথে কি ব্যবহার করেছেন, এই হিসাব তো আপনাকে দিতে হবে। যার যার হিসাব আলাদা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তানহারহুমা, খবরদার ধমক দিয়ে কথা বলো না। কিভাবে বলবা? আবার আল্লাহ তাআলা ব্যাখ্যা দিয়ে দিলেন, আরও ব্যাখ্যা দিলেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মর্যাদার সাথে, সম্মানের সাথে, ভালোবাসার সাথে তার সাথে কথা বলো। সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র মা বাবা ব্যাপারটা এমন নয়, আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে যারা বয়োজ্যেষ্ঠ আছেন প্রত্যেকের জন্য এটা প্রযোজ্য। ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা। এবং আরেকটা কথা বলতে চাই, আপনারা যেমন আপনাদের মা বাবার ক্ষেত্রে খেয়াল রাখবেন, আমাদের ভাই এবং বোনেরা যারা আছেন, আমি আমার মা বোনেরা এখানে আছেন, আপনাদের উদ্দেশ্যে বলবো, অনেকের বাড়িতে আপনার শাশুড়িও থাকেন, তিনিও কিন্তু আপনার মায়ের মতো, তাদের সাথেও আপনার সেই আচরণ করতে হবে। অনেকের বাড়িতে অনেকের মা আছেন, শাশুড়ি আছেন, মুরব্বী আছেন, দাদি আছেন, তাদের সাথেই ব্যবহার করতে হবে। আজকে যেই মা তার শাশুড়ির সাথে, মায়ের সাথে সুন্দর ব্যবহার করবেন, সেই মায়ের সন্তান তার কাছ থেকে এটা শিখে ওই সন্তান আবার মায়ের সাথেও ভালো ব্যবহার করবেন, এটাও ভুলে গেলে চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা। আল্লাহ তাআলা তোমাকে যে ভালোবাসা দিয়েছেন, তোমার হৃদয়ে যে ভালোবাসা তৈরি করে দিয়েছেন, তোমার কত কিছুর জন্য তুমি ভালোবাসো। তুমি একটা বিড়ালকে ভালোবাসো, একটা পাখির প্রতি তোমার ভালোবাসা আছে, একটা পশুর প্রতি তোমার ভালোবাসা আছে, পরিবেশের প্রতি তোমার ভালোবাসা আছে, কিন্তু তুমি কি ভুলে গিয়েছো যে তোমার মা বাবার জন্য কতটুকু তোমার ভালোবাসা আছে? পৃথিবীতে দেখবেন যে একটা পাখিকে বাঁচাবার জন্য, একটা মাছকে বাঁচাবার জন্য, একটা বিড়াল ছানাকে বাঁচাবার জন্য অনেক টাকা মানুষ খরচ করে, কিন্তু তার মা বাবার দিকে সে নজর দেয় না। আসল জায়গায় সে ফেলিওর। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন তোমার ভেতরে যত রকমের ভালোবাসা দিয়েছেন, এই পুরো ভালোবাসাটাকে তুমি ডানা বানাও। ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, এই ভালোবাসা দিয়ে তোমার ডানাটাকে তুমি বিছিয়ে দাও তোমার মা বাবার জন্য। তার মানে তোমার সর্বোচ্চ ভালোবাসার সর্বোচ্চটুকু তুমি তোমার মায়ের জন্য, বাবার জন্য, তোমার যারা মুরব্বী আছেন তাদের জন্য তুমি এটাকে বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে তুমি বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থ কি? আমরা খুব সহজে বলি, হে আল্লাহ, আমার মা বাবাকে আপনি সেইভাবে রাখেন যেইভাবে তারা আমাদেরকে ছোটোবেলায় রেখেছেন। এক লাইনে শেষ করে দেই, আপনি আপনার ছোটোবেলার কথা কি আপনার মনে আছে ভাই? আপনার ছোটোবেলার কথা কি আপনার খেয়াল আছে যে আপনার কত সমস্যা ছিল? আপনার সন্তানকে যখন লালন পালন করেন তখন কি একবারও আপনি ভেবে দেখেছেন যে আমার বাচ্চাটার ক্ষেত্রে আমি কি করি? আমি কখনো রাতকে রাত ঘুমাই না, দিনকে দিন ঘুমাই না, কখনো অফিস থেকে ছুটে গিয়ে জামা কাপড় ছাড়ার আগে আমার কলিজার টুকটাকে আমি বুকে নেই। আপনি কি ভেবেছেন যে আপনি একটা কিছু কেনার আগে, খাওয়ার আগে আপনি চিন্তা করেন আমার বাবুটা কোনটা পছন্দ করে? আপনি খেতে গিয়ে সেটা না খেয়ে সেটা আপনার ব্যাগের মধ্যে পুরে রাখেন। আপনি কি সেটা ভেবেছেন যে আপনার কাছে যেই টাকাটা আছে সেই টাকাটা দিয়ে আপনার ক্ষুধা লেগেছে, আপনি চাইলে খাইতে পারতেন, কিন্তু সেটা না খেয়ে আপনার বাচ্চাটা কি পছন্দ করে সেটার জন্য আপনি ক্রয় করে নিয়েছেন? ভাই বিশ্বাস করেন, আপনি আপনার সন্তানের জন্য আজকে যে ভালোবাসা প্রদর্শন করেছেন বা প্রদর্শন করছেন, যা করছেন, আপনার মা, আপনার বাবা আপনার ক্ষেত্রে এর বিন্দু বিসর্গ পরিমাণ কম করেন নাই, বরং বেশি করেছেন। কারণ আজকে আমাদের যে লাইফস্টাইল স্ট্যান্ডার্ডে আমরা যে বসবাস করছি, আমাদের অনেক কিছু আজকে সহজলভ্য হয়ে গেছে, সহজ হয়ে গেছে। সেই দিন এত সহজ ছিল না। আপনি আজকে কল করলেই অ্যাম্বুলেন্স চলে আসে, আর তখন অ্যাম্বুলেন্স ছিল না, তখন আপনার বাবা আপনাকে কাঁধে নিয়ে 2 মাইল 5 মাইল হেঁটে হসপিটালে গিয়েছেন। এখনকার জীবন অনেক সহজ সেই জীবনের তুলনায়। আপনি এখন যা কষ্ট করছেন কম করে হলেও তার 10 গুণ বেশি
আপনার বাবা আপনার মা আপনার জন্য কষ্ট করেছে। সুতরাং রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলার সময় আমরা চেষ্টা করব যে আমাদের ছোটবেলাটা কেমন ছিল এটা রিয়েলাইজেশনে নিয়ে আসার জন্য। তাহলে আপনার দোয়াটা করতে সুবিধা হবে, মা বাবার প্রতি আপনার দরদটা বেশি উঠলে উঠবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন একজন সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, সবাই তো জিহাদের ময়দানে যাচ্ছেন এবং আপনি ঘোষণা দিয়েছেন তাবুকের যুদ্ধে যেতে হবে, মানুষজন কম, বেশি লোক লাগবে। তো সেই যুবক গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন আমাকে, আমি জিহাদে যেতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, তোমার ঘরে কে আছে? তিনি বলেছেন, আমার মা আছেন, আমার বাবা আছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের খেদমত করো, তাদের খেদমতটাই তোমার জন্য সবচেয়ে বড় জিহাদ। সুবহানাল্লাহ। অথচ ইসলামের মধ্যে ঈমানের পরে মুসলমানদের জন্য যে গুরুত্বপূর্ণ ফরজ করা হয়েছে, বিভিন্ন কোরআন কারীমের আয়াত দেখবেন সেখানে জিহাদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। স্বাভাবিক, জিহাদ মানে হলো যে আপনি আপনার সর্বোচ্চটুকু দিয়ে দিচ্ছেন। একটা হলো ঈমান এনেছেন, সালাত আদায় করছেন, স্বাভাবিক সালাত আদায় করলাম, রোজা রাখলাম, কিন্তু জিহাদ তো আরেক জিনিস, নিজের জান এবং মাল দিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে সবাই পারে না, এবং এইটা হলো ইসলামের সর্বোচ্চটুকু। একজন মুসলিম যে ইসলামকে সব কিছু দিয়ে ভালোবাসে, এটার সবচেয়ে বড় প্রমাণ হলো জিহাদ, যা আল্লাহর পথে আমি আমাকে উৎসর্গ করে দিচ্ছি। সেই জায়গায় পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ফারজিআ ইলাইহিমা, তাদের কাছে ফিরে যাও, তাদের খিদমত করো, তাহলেই তুমি জান্নাত পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন সাহাবা তিনি বলেছিলেন, আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে এসছে অসাধারণ একটা হাদিস, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরিদুল জিহাদা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর পথে লড়াই করতে চাই, জিহাদ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আ উম্মুকা হাই, তোমার মা কি জীবিত আছেন? অর্থাৎ সেই তরুণ যিনি আসছেন তার মা বৃদ্ধা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণকে দেখে বুঝলেন, জিজ্ঞেস করলেন, তোমার মা কি জীবিত আছেন? তিনি বললেন, ফাকুলতু নাম, হ্যাঁ তিনি জীবিত আছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইলজাম ইলজাম রিজলাহা, সুবহানাল্লাহ, ফাতাম্মাল ওয়াজহ ফাতাম্মাল জান্নাহ। তিনি বললেন, তুমি তাড়াতাড়ি তোমার মায়ের পা ধরে বসে থাকো যদি জান্নাত পেতে চাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পা ধরে বসে থাকো, অর্থাৎ তুমি তোমার মায়ের খেদমত করো, মাকে দেখো। তো ভাইরা আমার, এমন অনেকগুলো বর্ণনা আসছে, এবং আমি যেটা বলতে চাই সেটা হলো যে যারা আজকে আমাদের মুরব্বীদের সম্মান দিতে পারছি না, বা মা বাবাকে সম্মানের জায়গায় বসাতে পারছি না, মা বাবার আচরণ ভাই এমন হবেই, এটা তাদের অসুস্থতা হয়ে যেতে পারে। অনেকের বয়সের একটা অসুস্থতা আছে, এক কথা বারবার বলা, এটা উনি ইচ্ছা করে বলেন না। কেউ যদি জানে বা বুঝে যে আমি এক কথা 10 বার বলতেছি, উনি কি বলবেন এটা? এটা ওনার অসুস্থতা হতে পারে। তিনি খেয়েছেন, ভুলে গেছেন, আবার বলতে পারেন যে আমাকে খাবার দাও, হতে পারে। আমাদের কাছে এমন একটা প্রশ্ন আসছিল যে মা বাসার মধ্যে টয়লেট করে দেন, টয়লেট করে আবার এটা সব জায়গায় লাগিয়ে দেন, কিন্তু উনি আবার এটা বলেনও না। তাই বললাম যে ভাই, এটা কি কেউ জেনে বুঝে করে বলেন তো? এটা নিয়ে ওনাদের খুব কষ্ট, স্বাভাবিক এটা কষ্ট, কিন্তু ওনাকে মানতে হবে যে এটা আমার মায়ের অসুস্থতা। একটা মানুষ অসুস্থ হয়ে গেলে তো তার কিছু করার নাই, এটা কিন্তু আমরা গ্রহণ করতে পারি না, এটাই আমরা গ্রহণ করতে পারি না। আমাদের মনের মধ্যে কেন তিনি এটা করবেন? ভাই, এটা তো আপনিও করতে পারেন। আজকে আপনার মা এই কাজটা করে ফেলেছেন অসুস্থতার কারণে, আপনি করতে পারেন না? আপনি কেন নিজেকে এতটা মুক্ত দাবি করছেন যে না আমার এটা হবে না, বা আমি এমন কিছুই হব না? আপনি তো অন্য কেউ না। এইটা আমাদের মাথায় রাখতে হবে। যদি আমরা মা বাবার সাথে ঠিক মতন সঠিক আচরণ করতে না পারি, বড়দেরকে সম্মান দিতে না পারি, মা বাবাকে মর্যাদা দিতে না পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ সুম্মা উকুকুল ওয়ালিদাইন। মারাত্মক কথা, যে কবিরা গুনাহগুলোর মধ্যে অন্যতম কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। এরপরে যদি কবিরা গুনাহ বলা হয় তাহলে মা বাবার অবাধ্য হওয়া।
সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ তাআলা তার ইবাদতের সাথে মা বাবার কথা উল্লেখ করেছেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় গুনাহের সাথে এটাকে অ্যাড করে দিয়েছেন যে মা বাবার যদি কেউ অবাধ্য হয় তাহলে সে কবিরা গুনার মধ্যে অন্তর্ভুক্ত। আপনি অনেক বড় হয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে অনেক বড় করেছেন। একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি ততক্ষণ পর্যন্ত বড় হতে পারেন নাই যতক্ষণ পর্যন্ত বড়রা আপনার ব্যাপারে সন্তুষ্ট হতে না পেরেছেন। আপনার মা বাবা যতক্ষণ পর্যন্ত আপনার উপর সন্তুষ্ট না হতে পেরেছেন ততক্ষণ পর্যন্ত আপনি আসলে বড় হতে পারেন নাই। আপনি অনেক কিছু হতে পারেন, কিন্তু মাথায় রাখবেন আপনার আত্মীয়দের মধ্যে বয়োজ্যেষ্ঠ যারা আছেন, মা বাবা থেকে শুরু করে যারা, তারা যদি আপনার উপর সন্তুষ্ট না হন, যেই কোনো সময় আপনার এই বালু দ্বারা নির্মিত আপনার অহংকারের প্রাসাদ যে কোনো মুহূর্তে ধসে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আমরা যেন আমাদের প্রবীণদেরকে সবসময় মর্যাদার আসনে আসীন করে রাখতে পারি। আমরা যেন আমাদের মা বাবাদেরকে মর্যাদার আসনে আসীন করতে পারি, মাথার উপর তুলে রাখতে পারি। এবং মা বাবার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, রিদার রব রিদাল ওয়ালিদাইন, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির মধ্যে, সেইভাবে যেন আমরা সুসন্তান হতে পারি। সেই সাথে আমাদের মা বাবা, আমাদের মুরব্বী যারা আছেন, তারাও যেন ছোটদেরকে স্নেহ, আদর, মায়া, মমতা, ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারেন। এমন একটা সমাজই যেন আমরা তৈরি করতে পারি, বিনির্মাণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।